नमस्कार बंधुरा आज के आमरा सब्यसाची ब्लाउज सेलाई करा शिखब। एर आगेर भिडियोते आमी आपनादेरके सब्यसाची ब्लाउज किभाबे काटिंग करते हय समस्तटाई पुरो डिटेल्से बुझिए दिएछि। आपनारा भिडियोटा ना देखे थाकले एई चैनेले किन्तु आमार आपलोड करा आछे, आपनारा अवश्यई सेखान थेके देखे निते पारेन। तो चलुन भिडियोटा शुरू करी। एखाने देखते पाच्छेन आमी ब्लाउजेर पिसगुलो निये निয়েছি। तो प्रथमे आमरा उपरे पार्टगुलो रेडी करब। तार जोन्नो देखुन एखाने आमादेरके प्रथमे पार्टगुलोके एकटार साथे एकटा मुखोमुखी करे बिछिए राखते हबे। तो देखुन आमी किभाबे बिछिए राखछि। तो देखुन এইভাবে আমাদেরকে পাটগুলোকে সোজা দিকটা উপরের দিক করে রাখতে হবে আর এইভাবে মুখোমুখি করে বিছিয়ে রেখে কিন্তু আমাদেরকে পাটগুলো সেলাই করতে হবে। ঠিক আছে, এরপরে দেখুন নিচের পাটটা নিয়েছি, নিচের সাইডের পাটটা এটাকে আমাদেরকে এইভাবে বিছিয়ে রাখতে হবে। তারপরে দেখুন এটা আমাদেরকে এইভাবে উল্টো করে নিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। আর আরেকটা যে পার্ট আছে এই পার্টটা কিন্তু আমাদের পরের পার্টটার সাথে অ্যাটাচ হবে। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা পার্টগুলো সেলাই করবেন। আর নিচে দেখতে পাচ্ছেন বেল্টের পার্টটা নিয়েছি, বড় সাইডটা কিন্তু আমাদের সামনের দিকে বসবে, এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে দেখুন আমাদের একটা পার্টের উপরে একটা পার্টকে উল্টো করে রাখতে হবে এইভাবে। আর যতটুকু এখানে আমরা মার্জিন নিয়েছিলাম হাফ ইঞ্চি করে, সেই হাফ ইঞ্চি মার্জিন নিয়ে কিন্তু আমাদেরকে এখানে পার্টগুলোকে সেলাই করতে হবে। আর দুটো পার্টকে এখানে আমরা কোনো রকমভাবে টেনে টেনে সেলাই করব না, এখানে আমাদেরকে আলতো হাতে এইভাবে ধরে ধরে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পার্টগুলোকে আলতো হাতে ধরে ধরে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করা হয়ে গেলে একটু আমাদেরকে আঙুলের নখ দিয়ে এইভাবে একটু হালকা হালকা চেপে চেপে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাটটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমরা নিচের দিকে বেল্টের পার্টটা অ্যাটাচ করব। তার জন্য দেখুন এখানে আমি সামনে কিন্তু বড় সাইডটা নিয়েছি। এইবারে আমাদেরকে এই বেল্টের পার্টটাকে এইভাবে উল্টো করে রাখতে হবে একটার উপর একটা। তারপরে দেখুন এক সাইড থেকে এইভাবে আমাদেরকে ধরে সামনের দিক থেকে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। এইভাবে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে বেল্টের মধ্যেও কিন্তু সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এখানে বেল্টের দিকে কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। এখানে দেখবেন আমি কিন্তু বেল্টের মধ্যে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছিলাম টেকিংয়ের জন্য। ঠিক আছে, তো এটা যখন আমরা উপরের দিকে মেজারমেন্টটা নিয়েছিলাম ব্লাউজের, সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি নিচের দিকে বেল্টের মাপটাও নিয়েছি। তো এখানে আমাদের এক্সট্রা যে 1 ইঞ্চি বেঁচে গেছে এটাকে আমরা এখন কেটে বাদ দিয়ে দেবো। তো বুঝতে পারলেন এখানে নিচের দিকে যে 1 ইঞ্চি এক্সট্রা ছিল এটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে দেখুন আমাদের একইভাবে পরের পার্টটাও রেডি করতে হবে। তো এখানে আমি ঠিক একইভাবে পরের পার্টটাও রেডি করে নিয়েছি। এরপরে দেখুন এখানে আমাদেরকে এবারে সামনের মধ্যে জয়েন্ট লাগাতে হবে। আপনারা চাইলে এখানে যদি সামনের মধ্যে হুক আর হুকের ঘর করতে চান তাহলে কিন্তু সামনের দিকে খোলা রাখবেন। আমি যেহেতু এই পার্টটা সামনের দিকে বন্ধ রাখবো আর এখানে দেখুন আমি পেছন পার্টের মধ্যে কিন্তু হুক আর হুকের ঘর করব। সেই জন্য এখানে আমি একটা পার্টের উপর একটা পার্ট এভাবে উল্টো করে রাখলাম, রেখে এখানে আমাদেরকে যতটুকু মার্জিন লাগে ঠিক ততটুকু মার্জিন নিয়ে এখানে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেলাইটা করে নিয়েছি। এরপরে আমরা নিচের দিকে কোমরের মধ্যে কোমর পট্টি বসাবো। তার জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া একটা পট্টি নেব। তো দেখুন এখানে আমাদেরকে এবারে 1 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়ে নিতে হবে। এবার এখানে আমরা পট্টিটাকে এর উপরে এইভাবে উল্টো করে রাখবো ব্লাউজটার উপরে। তারপরে দেখুন এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা করে নেব। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা কেটে দেব। তারপরে দেখুন এখানে আমাদেরকে এক্সট্রা যে পট্টিটা আছে এটাকে এবারে আমরা উল্টো সাইডে মুড়িয়ে দেব। তো এইভাবে উল্টো সাইডে মুড়িয়ে দিয়ে আমাদেরকে উপর থেকে আবারও ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি, নিচের মধ্যে কোমর পট্টি কিন্তু বসিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে গলার মধ্যে গলার পট্টি বসাবো। তার জন্য দেখুন এখানে আমি গলার পট্টিটা লাল কালারের নিয়েছি। এবার এখানে আমাদের পট্টিটা চওড়াটা নিতে হবে কিন্তু 1 ইঞ্চি, এখানে আমি 1 ইঞ্চি চওড়াটা নিয়েছি। তারপর এখানে 2 ভাঁজ করে নিয়েছি পট্টিটাকে। ঠিক আছে, এরপরে আমাদেরকে এখানে 2 পয়েন্টের মতো বা 1 পয়েন্টের মতো মার্জিন রেখে পুরো গলার মধ্যে পট্টিটা বসিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি ক্রস পট্টি ব্যবহার করেছি। তো এবারে দেখুন এখানে আমি পুরো গলার মধ্যে কিন্তু পট্টিটা বসিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমি পাইপিং দিয়ে দেব। তো পাইপিংয়ের জন্য এখানে আমি যতটুকু আমাদের প্রয়োজন পড়বে সরু পাইপিং সেই হিসেবে কিন্তু এখানে আমরা পাইপিংটা বসিয়ে নেব। তো এরপরে আমাদেরকে এক্সট্রা পট্টিটা উল্টো সাইডে মুড়িয়ে দিয়ে যতটুকু পাইপিং লাগে ঠিক ততটুকু চিকন এখানে আমাদেরকে পাইপিংয়ের জন্য সেলাইটা লাগিয়ে নিতে হবে। এইভাবে গলার মধ্যে পাইপিং বসিয়ে নেওয়ার পরে এখন আমরা গলার সাইডে কিন্তু এরকম একটা গোল্ডেন কালারের লেস অ্যাটাচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গোল্ডেন কালারের একটা লেস অ্যাটাচ করে নিয়েছি।
এভাবে আমার ব্লাউজটি পুরোপুরি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি শুধু আজকে আপনাদেরকে সামনের পাটটা রেডি করে দেখালাম, পেছনের পাটটা রেডি করে দেখালাম না। পেছনের পাটটা ঠিক একইভাবে যেমন আমরা নর্মাল ব্লাউজগুলো সেলাই করি ঠিক একইভাবে আমাদেরকে পেছনের পাটটাও রেডি করে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।